জলই জীবন আবার জলই মরণ। যদি জলে মিশে যায় পচা দুধের অংশ, তার প্রতিবাদের ধরনও হয় অভিনব। পচা দুর্গন্ধযুক্ত জলের মধ্যে বাঁচা দায় হয়ে উঠেছে। এমনটাই হয়েছে মেট্রো ডেয়ারি লাগোয়া নীলগঞ্জ এলাকায়। পচা দূষিত জলে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ এলাকার মানুষ অতিষ্ঠ। তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষোভ দেখায় ২১শে জুলাইয়ের মিটিংয়ে না যাওয়ার হুমকি স্থানীয় মানুষজনের। জমা জলের সমস্যায় ভুগছেন ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত একটি বেসরকারি দুধ প্রস্তুতকারীর সমস্যায় বর্ণিত জল বেরিয়ে সমস্যায় পড়েছে সর্বাধিক পরিবার। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি এলাকার মানুষদের। অভিযোগ, যতদিন না সমস্যার সমাধান হচ্ছে তার আগে পর্যন্ত কোনো রকম মিটিং মিছিলে এলাকার লোক যোগদান করবে না। এমনকি আগামীকালের ২১শে জুলাইয়ের সভায় তারা যাবেন না বলেই ঠিক করেছেন। স্থানীয় পঞ্চায়েতকে বারবার বলেও কোনো সমাধান হয়নি। তবে বর্তমানে ২১শে জুলাই না যাওয়ার হুমকি পেয়ে তারা বিষয়টি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি ওঠে কিনা এখন দেখার সেটাই। এই জল সমস্যা কি করে হবে তা তো বলতে পারি না। আমরা এই কোম্পানিকে অনেকবার দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি। তারা একই কথা বলে যে আমরা কখন করব, তোমাদের জল সমস্যার সমাধান করে দেব, কিন্তু আমরা যতই চেষ্টা করি আমাদের কোনো কাজ হচ্ছে না। এই জলে ভুগছি আমরা। যতদিন জলের এই সমস্যা সমাধান না হবে আমরা ২১শে জুলাই কোনো মিটিং মিছিলে কিচ্ছু যাব না। আমরা দিদিকে ভালোবাসি, এইটুকুনি আমরা জানি, আমরা মনে রেখেছি, কিন্তু যতদিন আমাদের এই জলের সমস্যা সমাধান না হবে আমরা কোনো মিটিং মিছিলে যাব না। এটা সত্যি, এরা জল যন্ত্রণায় ভুগছে। আমি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারাই তো নির্বাচিত হয়েছে, এদের কাছে দায়বদ্ধ। আমি ফার্স্ট কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই যে এই ড্রেনেজের যে ব্যবস্থা আছে, ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করে দিলে যে হাই ড্রেনটা আছে এটা মিশিয়ে দিলে জল যন্ত্রণার থেকে এরা মুক্তি পেতে পারে, এবং এর উপর দিয়ে যাতে কভারটা করে দেয়, মশার উপদ্রব না হয়, ম্যালেরিয়া ডেঙ্গু যাতে উপদ্রব না বাড়ে। কোম্পানি বারংবার আশ্বাস দিচ্ছে, দেখছি আজও পর্যন্ত হয়নি। পঞ্চায়েত প্রধানকে দিয়ে করিয়েছি, পঞ্চায়েত প্রধানও কথা বলেছে, পঞ্চায়েত প্রধানকেও সেই একই আশ্বাস দিচ্ছে। আমি আমার বোনেদের, মায়েদের সবাইকার কাছে আবেদন করব, আপনারা মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন এবং দলের প্রতি ভরসা রাখুন, মেম্বার, পঞ্চায়েত সবার প্রতি ভরসা রাখুন। এই সমস্যা আমরা সমাধান করবই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।